শুরু হলো মাধ্যমিক পরীক্ষা 2025। পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলিতে সকাল থেকেই নজরদারি রয়েছে পুলিশ প্রশাসনের। এছাড়াও পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে যে সমস্ত শিক্ষকরা রয়েছেন বা শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন তাদেরও নজরদারি রয়েছে। যাতায়াতের ক্ষেত্রে যাতে কোথাও কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে না হয় তার দিকেও নজর রয়েছে ট্রাফিক পুলিশ এবং জেলা পুলিশ প্রশাসনের। পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় যে সমস্ত পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলি তৈরি করা হয়েছে সকাল থেকে সেখানে যথেষ্ট কড়া নিরাপত্তা ব্যবস্থা। বর্ধমান সদর দক্ষিণ মহকুমায় 29টি পরীক্ষা গ্রহণ কেন্দ্র তৈরি করা হয়েছে। তার মধ্যে 13টি রয়েছে মেন ভেন্যু এবং 16টি রয়েছে সাব ভেন্যু। প্রত্যেকটি পরীক্ষা গ্রহণ কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমানের রায়না 1 নম্বর ব্লকের সমস্পুদাতা MS হাই মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ কেন্দ্র তৈরি হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই পরীক্ষা গ্রহণ কেন্দ্রে উপস্থিত হয়েছেন পরীক্ষার্থীরা। পুলিশ প্রশাসনের তরফ থেকে তাদেরকে শুভেচ্ছা জানানো হলো। পরীক্ষায় যাতে তারা ভালো ফলাফল করে সেই শুভকামনা জানালেন পুলিশ আধিকারিকরা। এছাড়াও পরীক্ষা গ্রহণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা তারাও শুভেচ্ছা জানালেন। 5টি হাই মাদ্রাসার পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার জন্য সমস্পুদাতা MS হাই মাদ্রাসায় এসে তাদের প্রথম দিনের বাংলা পরীক্ষা দিল। তাদের যাতে কোথাও কোনো রকম অসুবিধা না হয় তার দিকে নজর রয়েছে স্কুল এবং প্রশাসন কর্তৃপক্ষের। পরীক্ষা শুরু হওয়ার আগেই সমসপুর হাই মাদ্রাসায় পরীক্ষা দিতে আসা সকল ছাত্রছাত্রীদের জলের বোতল ও পেন দিয়ে সংবর্ধনা জানালেন SDPO অভিষেক মণ্ডল ও রায়না থানার OC নিমাই ঘোষ। সঙ্গে ছিলেন রায়না থানার অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা। প্রথম মাধ্যমিক পরীক্ষার কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে? আজকে 10 ফেব্রুয়ারি, আজকে মাধ্যমিকের প্রথম দিন। তো আমরা সমসপুর হাই মাদ্রাসাতে এসেছিলাম। এখানে রায়না থানার বড়বাবু রয়েছে। তো এখানে ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে আমরা শুভেচ্ছা বার্তা দিলাম। প্রত্যেক ছাত্রছাত্রীর জীবনের প্রথম বড় পরীক্ষা হচ্ছে মাধ্যমিক, তারা যাতে কোনোভাবে ভয় না পায়, তো আমরা সেভাবেই ব্যবস্থা করলাম। আমরা তাদেরকে পানীয় জল এবং একটা করে পেন সকলকে দিলাম এবং তাদেরকে শুভেচ্ছা বার্তা জানালাম তারা যেন নির্দ্বিধায় খুব ভালো মতো পরীক্ষা দিতে পারে। এখানে এই হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মহাশয় এবং আদার কো টিচার্সরা রয়েছেন, তারাও ছাত্রছাত্রীদের শুভেচ্ছা বার্তা জানান। কতগুলো সব সেন্টার টোটাল সদর সাউথ সাব ডিভিশনে 29 সেন্টার আছে। তার মধ্যে আপনার 13টি রয়েছে মেইন ভেন্যু এন্ড 16টি রয়েছে সাব ভেন্যু। প্রত্যেকটি ভেন্যুতেই আমাদের পর্যাপ্ত পরিমাণে ফোর্স ডিপ্লয়মেন্ট আছে। এছাড়াও কোয়েশ্চেন পেপার এসকর্ট টিম যা রয়েছে সেটা পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এছাড়াও ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য আলাদা করে আমরা ফোর্স ডিপ্লয় করেছি, আমরা ট্রাফিক পার্সোনাল ডিপ্লয় করেছি। যে সমস্ত চৌমাথা মোড়গুলো রয়েছে বা যে সমস্ত যেখানে ভিড় হতে পারে সেই সমস্ত জায়গাগুলোকে আমরা আলাদা করে ডিপ্লয় করেছি। এছাড়াও ছাত্রছাত্রীর সুবিধার্থে আমরা বিভিন্ন জায়গায় পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ করেছি। মুখ্য উদ্দেশ্য একটাই, খুব শান্তিপূর্ণভাবে যাতে আমরা এবছরের মাধ্যমিক পরীক্ষাটি অতিবাহিত করতে পারি। স্কুল এবং কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে? এটা সমসপুর হাই মাদ্রাসা রায়না 1 PS এর আন্ডারে। এখানে হচ্ছে হাই মাদ্রাসা এক্সাম 2025। এখানে হচ্ছে 5টি হাই মাদ্রাসা এখানে সেন্টার পড়েছে: যশাপুর, বুইর, বরোজপোতা, নিশ্চিন্তপুর, বর্ধমান হাই মাদ্রাসা এবং গয়েশপুর গার্লস হাই মাদ্রাসা। এখানে টোটাল দক্ষিণ দামোদরের যতগুলো এবং বর্ধমান হাই মাদ্রাসার এখানেই সেন্টার। আর প্রথম দিন পরীক্ষায় ছাত্রছাত্রীদের কেমন? হ্যাঁ, ছাত্রছাত্রীরা খুব উৎসাহের সঙ্গে পরীক্ষা দিতে আসছে। তার থেকে বড় কথা হচ্ছে যে এরা এতটা সচেতন হচ্ছে, কেউই ফোন নিয়ে আসেনি, এটা খুব ভালো ব্যাপার। আর আমাদের আজকে SDO স্যার এসছেন, রায়না থানা OC স্যার এসছেন, তারা ছাত্রছাত্রীদের জল, পেন এবং অন্যান্য পরীক্ষা সামগ্রী দেওয়া ছাড়াও তাদেরকে যে শুভেচ্ছা দিচ্ছেন তার জন্য আমি
এসডিপিও স্যার এবং রায়না থানার ওসি স্যার সহ পুরো তার টিমকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই আমার বিদ্যালয়ের পক্ষ থেকে। কতজন পরীক্ষার্থী এখানে পরীক্ষা দিচ্ছে? আজকে টোটাল আমাদের এখানে সেন্টার ইউনিভার্সিটিতে 180 জন মতো ছেলে আছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শেখ মনিরুল হক, আমি প্রধান শিক্ষক সমস্তপুর ডিএমএস হাই মাদ্রাসা।